नमस्कार बंधुरा आज के आमी चाल बाटाबाटी झमेला छाड़ाई आज के सूजी दिए इडली बनिए देखाबो। तार जन्य एखाने एकटा बोल निये निয়েছি और एखाने निये निয়েছি एक बाटी सूजी। आपनारा जे कोनो बाटी होक काप होक ग्लास होक जे कोनो किछु मेपे नेबेन। मापटा ठीकठाक मतो होले किन्तु इडलीगुलो दारुण सुंदर होबे, नरम सफ्ट और पन्चेर मतो होबे। एबार आमी एक बाटी सूजी दिए देबो। एई बाटिरই एक बाटी दिए देबो टक दई। देखुन बंधुरा एक बाटी दई दिए देबो। देखुन बंधुरा एबार भालो करे मिशिए नेब। एबार दिए देबो बाटी এই যে দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ বাটি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম গুটলি না থাকে। দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে সুজিটা ফুলে যাবে। এটা যতক্ষণ রেস্টে থাকবে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো, ততক্ষণে আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব। দেখুন বন্ধু নারকেলের চাটনিটা বানানোর জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো নারকেল কোড়া। আমি কোড়ানো নারকেল দিচ্ছি, আপনারা চাইলে মানে নারকেল টুকরো টুকরো করে কেটেও দিতে পারেন। দেখুন বন্ধু দিয়ে দেবো বাদাম, ভাজা ছোলা, আদা, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টক দই, স্বাদ মতো নুন, দিয়ে দেবো জল, দিয়ে দেবো দুটো কারি পাতা। এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধু চাটনিটা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা এবার জলটা দিয়ে দেবো মিক্সির জারটা ধুয়ে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার তরকাটা লাগিয়ে নেব, মানে তরকাটা দেব। দেখুন বন্ধু তেলটা হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমার কাছে ছোলার ডাল নেই, আপনাদের কাছে থাকলে ছোলার ডালটা দিতে পারেন। এবার এইটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো কারি পাতা, দেখুন বন্ধু গ্যাসটা নিভিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু হিং। হিংটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার এই তরকার মধ্যে এই নারকেলের চাটনির মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধু আমাদের নারকেলের চাটনিটা রেডি হয়ে গেল। এটা সাইডে রেখে এবার ইডলিটা রেডি করব। এর মধ্যে সামান্য একটুখানি আমি চিনি দিয়েছিলাম, আপনাদের দেখাতে পারিনি। দেখুন বন্ধুরা ফুলে গেছে। এবার দিয়ে দেবো সামান্য আর একটু জল। খুব পাতলা করলে কিন্তু হবে না। এবার ভালো করে মিশিয়ে নেব। এই রকম হবে, এর থেকে কিন্তু বেশি পাতলা হবে না। দেখুন বন্ধু ইডলিটা করার জন্য এখানে গ্যাসে
আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিটা আমি বসিয়ে দেবো। আর এরকম বাটি নিয়েছি, আমি এরকম বাটিতে বানাবো। দেখুন বন্ধু, জল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি বেকিং পাউডার। আপনাদের কাছে বেকিং সোডা থাকলে দেবেন, আমার কাছে বেকিং সোডাটা শেষ হয়ে গেছে। আর ইনো থাকলে ইনোও আপনারা দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার বাটিগুলোর মধ্যে তেল নিয়েছি, আমি ব্রাশ দিয়ে তেলটা মাখিয়ে নেব। দেখুন বন্ধু, ওদিকে জল ফুটে গেছে, এদিকে 1 হাতা করে দেবো, মানে এই বাটির হাফ বাটি দিতে হবে, না হলে কিন্তু ফুলে যাবে। একটুখানি এইভাবে ট্যাপ ট্যাপ করে দেবো। দেখুন বন্ধু, এবার বাটিগুলো আমি বসিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটা আমি 10 মিনিট ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইডলিগুলো হয়ে গেছে। দেখুন কত সুন্দর, দেখুন ফুলেছে। এটা কাটি দিয়ে দেখব। দেখুন কাটিতে লেগে যাচ্ছে না। এবার নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এইভাবে আমি বাকিগুলো করে নেব। ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধু, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এটা ছুরি দিয়ে এইভাবে আগে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধু, ইডলিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেব। দেখুন সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে সবগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধু, সবগুলো তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর নরমে, দেখুন ভেতরটা দেখুন কেমন জালিদার হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে হেলদি টিফিন বানিয়ে নিতে পারেন সকালবেলা। দেখুন আর ভেতরে দেখুন কতটা জালিদার হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।